আজকে আমি বানিয়েছি চালের নাড়ু। তো দেখতেই পাচ্ছেন নাড়ুগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু আপনারাও তৈরি করতে পারবেন। বানানো খুবই সহজ। এটাকে বানিয়ে মাসের পর মাস ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। আর নাড়ুগুলো খুব বেশি শক্ত হয়ে যায়নি বা খুব বেশি নরম হয়ে যায়নি। দেখে আশা করি সব কিছু বুঝিয়েছেন। তো রেসিপিটি দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সাথে সাথে একটা কমেন্টও করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করে দিই। তো আজকে না আমি একটা বাটির মাপ করে চালটাকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কাপ সেট করে নিতে পারেন। এখানে আমি 1 বাটি সেদ্ধ চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালটাকেও নিতে পারেন। তো মোটামুটি সেদ্ধ চালটাকে নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নেওয়ার পর আমি একটা আলাদা করে কাপড় নেব বা রুমাল নিতে পারেন। তো ওইভাবে কাজটি করে নেবেন যেভাবে আমি দেখাচ্ছি। তো একটা থালার মধ্যে চালটাকে নিয়ে এইভাবে জলটাকে আমি মুছে নিচ্ছি বলতে পারেন। তো এইভাবে কাজটি করলে সহজে কাজটি হয়ে যায় বা সময়টা অনেক কম লাগে। তো এইভাবে জলটাকে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর আমি কি করব, একটু লবণ নেব। তো লবণটাকে এখন থেকেই আমি মাখিয়ে রেখে দেবো। তো মোটামুটি একটু লবণ নিয়েছি, নিয়ে না সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি লবণটাকে দিতে না চান এই নাড়ুর মধ্যে তাহলে দিতে হবে না, শুধু এইভাবে মেখে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো মোটামুটি লবণটাকে দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখাতে মাখাতে না একটা চারচিটে ব্যাপার চলে আসবে এই চালের মধ্যে। তো এইভাবে মোটামুটি লবণটাকে মাখিয়ে দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে ছেড়ে দেবো। ততক্ষণে দেখতে পাবেন যে এই চালগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে। ঠিক এইভাবে কিন্তু হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। হালকা একটু ভেজা আছে কিন্তু এভাবে হলেও কিন্তু হয়ে যাবে। তো দেখাচ্ছি কি করতে হবে। চলুন রান্নাঘরের দিকে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আপনারা চাইলে একটা কড়াইও নিতে পারেন। তো ওটা নেওয়ার পর আমি ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর না গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমি লো রেখেছি বা মিডিয়াম রেখেও কাজটি করতে পারেন। এতে করে তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে। আর চালগুলো না ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর খুব বেশি জ্বালন দিয়ে বা হাই ফ্লেমে কাজটি করলে না বাইরের থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, যে কারণে ওই নাড়ুগুলো খাওয়ার সময় না পরে কিন্তু দাঁতের মধ্যে লাগতে পারে বা শক্ত শক্ত মনে হতে পারে। তো একটু বেশি শুনে কাজটি করে নিতে হবে। ভালোভাবে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই বা মিডিয়াম রেখে এভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে দেখতে পাবেন সুন্দরভাবে ভেতর থেকেও ভাজাটা হয়ে যাবে। খেতে কিন্তু পরে ভালো লাগবে। সে যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো এইভাবে ভেজে নিতে হবে। যখন একটা সময় দেখা যাবে বা আপনি যখন শব্দটা পাবেন না এই চালের মধ্যে, যখন এই চালগুলো ভাজবেন না সুন্দর একটা শব্দ হয়, সে শব্দটা কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায়। তখনই বুঝতে হবে যে চালগুলো সুন্দরভাবে ভাজাটা হয়ে গিয়েছে। তো এইভাবে একই রকমভাবে আমি এই চালগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখাচ্ছি কী করতে হবে। তো একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিতেই হবে, গরম অবস্থাতে গুঁড়ো করা যাবে না। তো একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে গুঁড়ো করে নেব। শিলনোড়াতেও বেটে নিতে পারেন, বেশ মজার একটা বিষয়। তো যেভাবে পারবেন সেভাবে গুঁড়ো করে নেবেন। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। তো ওটার মধ্যে দিয়ে আমি বেটে নেব বা গুঁড়ো করে নেব, একদম ফাইনভাবে কাজটি করে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সমস্ত কটাই বা যতটুকুই আমার হয়েছে মুড়িগুলো ঠিক পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, দিয়ে না গুঁড়ো করে নিচ্ছি। আর এইগুলো না গুঁড়ো হওয়ার পর পরিমাণে অনেকটাই কমে যায়, দেখতে অনেকটা কম লাগে কিন্তু ঠিকঠাকই থাকে সব কিছুই। তো আপনারা দেখতে পারবেন আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো গুঁড়ো করার পর দেখা যায় জিনিসটা কীভাবে হয়েছে বা কীভাবে গুঁড়ো করে নিয়েছি। তো এইভাবে মোটাই গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা হয়েছে। আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তারপরে ভেজে নেওয়ার পর না আমি মেপে নিয়েছিলাম, ওটা আপনাদের সাথে শেয়ার করিনি। তখন কিন্তু 2 বাটি মুড়ি হয়েছিল। তো এখন দেখুন গুঁড়ো করে নেওয়ার পর কিন্তু সেই 1 বাটি চালের গুঁড়োটা হয়েছে। তো এইভাবে কিন্তু কাজটি হয়। তো এখানে দেখুন আমি যেহেতু 1 বাটি চাল নিয়েছিলাম সেই জন্য কিন্তু হাফ বাটির একটু বেশি আমি চিনিটাকে নিয়েছি। তারপর যে পরিমাণ আমি চিনিটাকে নিয়েছি তার হাফ আমি নিয়েছি জল। তো ওই পরিমাণটা বুঝে শুনেই কাজটি করে নিতে হবে। তারপর আমি এখানে ওই হাফ বাটির মতো নিয়েছি নারকেল কোড়া, বা একটু বেশি দিয়েছি। এটা দিলে কিন্তু এই নাড়ুর মধ্যে স্বাদটা অনেকটা বেড়ে যায় আর নাড়ুটা বেশ সফট থাকে, খেতে বেশ ভালো লাগে। তো সব কিছুকে দিয়ে না আমি একটু সময় নিয়ে ভেজে নেবো বা বলতে পারি একটু সিদ্ধ করে নেব। এতে করে কিন্তু নারকেলের মধ্যে যে কাঁচা ব্যাপারটা আছে ওটা কিন্তু একদমই চলে যাবে। আর যে কারণে আপনি অনেকদিন ধরে এই নাড়ুগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন। তো একটু সময় নিয়ে অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। তো চিনিটা গলে গিয়েছে। তো এইভাবে মোটামুটি 5-7 মিনিট ধরে কিন্তু আমি নারকেলটাকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর কিন্তু এইভাবে আমি চালের গুঁড়োটাকে দিচ্ছি, দিয়ে না আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। লো করে দিয়ে কিন্তু সব কিছুকে মেশাতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে জানাবেন এরপর কোনো রকম নাড়ু বা কোনো রকম রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন আজকে আমি চালের নাড়ুটাকে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বারবার আমি একই কথাই বলছি। তো দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সুন্দর একটা পাক চলে এসছে। তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দিয়ে না আমি ওই 2-3 মিনিট ধরে এইভাবে ঢেকে রেখে দিয়েছি। এতে করে কিন্তু
একটা সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করে নিয়েছি। সুন্দরভাবে কাজটি হয়েছে, সব কিছুর কিন্তু মাপ একদম সঠিক রয়েছে, যে কারণে নাড়ুগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। আপনারা দেখতে পাবেন এখন কিন্তু অনেকটাই গরম আছে, তাও আমি সাবধানে কাজটি করে নিয়েছি। তো দেখুন এখানে আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি লাগালে কিন্তু হাতের মধ্যে সেভাবে তাপটা লাগে না, তো এইভাবে একটু কাজটি করে নিতে হবে। তো দেখুন সুন্দর করে একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর এটাকে এখন হয়তো অনেকটা নরম মনে হতে পারে, পরে কিন্তু কী বলবো, একটু ঠান্ডা হয়ে গেলে না শক্ত শক্ত হয়ে যায়, খুব বেশি শক্ত হবে না। তো আমি যেভাবে দেখিয়েছি মাপগুলো ওইভাবে নিয়ে কাজটি করবেন, খুব বেশি কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে না, খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন এইভাবে সমস্তগুলো নাড়ু আমি তৈরি করে নিচ্ছি, তারপর দেখা যায় জিনিসটা দেখতে কেমন হয়েছে, বা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে কেমন হয় জিনিসটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো বা আপনাদের আমি দেখাবো। তো দেখুন নাড়ুগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি কেমনভাবে তৈরি হয়েছে। তো এইভাবে আপনারাও তৈরি করবেন, তৈরি করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে, বা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবার বলছি, যদি ভালো লাগে সাথে সাথে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।